রিনা ছোট থেকে যৌথ পরিবারে মানুষ। বাবা চাকরি সূত্রে বাইরে থাকতো, তাই ছোট থেকেই বাবাকে খুব একটা কাছে পায়নি সে। ছোটবেলা থেকেই দেখে এসেছে মা কিভাবে গোটা পরিবারের রান্না, ঘরের সব কাজকর্ম করার পরও কিভাবে তার মা তাকে আর তার ভাইকে অধ্যয়নে সাহায্য করত। রিনা তার পড়াশোনা নিয়ে বরাবরই খুব মনোযোগী ছিল ছোট থেকেই, তাই তাকে নিয়ে তার মায়ের অনেক স্বপ্ন ছিল। তার মা ভাবত তার নিজের যা যা অপূর্ণ স্বপ্ন আছে তা তার মেয়ে পূরণ করবে। তাই তার বাবা চাকরি সূত্রে বাইরে থাকলেও তার মা কখনো তার পড়াশোনার সুযোগে খামতি হতে দেয়নি। তাই যখন রিনা ক্লাস 1-এ উঠল, বাড়ির সবার আপত্তি থাকা সত্ত্বেও সবার বিরুদ্ধে গিয়ে তার মা মৃত্তিকা তাদের শহরের সব থেকে নামি স্কুলের ফর্মটি তুলেছিল। আর রিনাও ছোট থেকে যথেষ্ট মনোযোগী হওয়ায় সেই স্কুলের প্রবেশিকা পরীক্ষায় প্রথমবারেই সফলভাবে উত্তীর্ণ হলো। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন শিক্ষক শিক্ষিকাদের পেয়ে রিনা আরও ভালো করে পড়াশোনা করার অনুপ্রেরণা পেল। তাদের যৌথ পরিবারে প্রায় দিনই সে দেখেছে বাবা চাকরি সূত্রে বাইরে থাকায় তার মাকে ছোটোখাটো কারণে নানা গঞ্জনা শুনতে। রিনাও বুঝত তার মায়ের কষ্ট, আশা, স্বপ্নগুলো, তাই সেও মন দিয়ে যথেষ্ট সম্ভব পড়াশোনা করত। এভাবেই বেশ চলছিল। পরিবারে ঝুট ঝামেলা লেগে থাকলেও রিনা তার প্রভাব কখনো তার পড়াশোনায় আসতে দেয়নি। বরাবর মন দিয়ে পড়াশোনা করে গেছে। ধীরে ধীরে দেখতে দেখতে পার হয়ে গেছে অনেকটা সময়। রিনা এখন বছর 15-র এক কিশোরী। সে এখনও পড়াশোনায় যথেষ্ট মনোযোগী, কিন্তু এখন যেন তার মনে হয় স্কুলে বন্ধুদের মাঝে জনপ্রিয়তা পাবার জন্য, অনেক বন্ধু পাবার জন্য যেন পড়াশোনা করাটা যথেষ্ট নয়। বই খাতা, পড়াশোনা, আঁকা, গান, গল্পের বই, সেই সব নিয়ে যেন তার একটা নিজের জগৎ ছিল। তার সেই জগতেই সে বেশ ছিল, বাইরের জগতের ব্যাপারে খুব একটা খেয়াল করেনি। তার বন্ধুরা যখন সবাই সদ্য কৈশোরে পা দিয়ে প্রেম করতে ব্যস্ত, তখন তার কাছে তার বয়সী ছেলেরা আসতো শুধু তাদের যখন কোনো পড়াশোনায় সাহায্য লাগতো। প্রেমের প্রস্তাব দিতে খুব বিশেষ কেউ আসতো না তার কাছে। বরাবর পড়াশোনায় মনোযোগী হওয়ায় সে তার সাজগোজ, পোশাক আশাক, হাঁটাচলা এসব নিয়ে খুব একটা মাথা ঘামায়নি কোনো দিন। তাকে নিয়ে তার বয়সী ছেলেরা কী ভাবতো তা তার জানা নেই, কিন্তু তার অতি সাধারণ পোশাক আশাক, তেল দেওয়া চুল, একটু অদ্ভুতভাবে হাঁটা চলা, এসব নিয়ে তার ক্লাসের মেয়ে মহল তাকে নিয়ে ভারী হাসি ঠাট্টা হতো, সে তার জানা আছে। তার মতো অতি সাধারণ সাদামাটা না খুব সুন্দরী একটা মেয়ের জীবনে কোনোদিন প্রেম আসতে পারে না, তা সে পড়াশোনায় যত ভালো আর যতই গুণবতী হোক না কেন। একথা সে তার বন্ধুদের মুখে শুনেছে বারবার। এসব শুনে রিনা মাঝে মাঝেই খুব হীনমন্যতায় ভুগত। বন্ধুরা যখন তাদের পড়ার ক্লাস কামাই করে তাদের প্রেমিকদের নিয়ে ব্যস্ত, তখন সে তার মায়ের কথা মতো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেত। মায়ের সাথে পড়ার ক্লাসে যেত প্রতিদিন। তাই তাকে ঠাট্টা করে মায়ের আঁচলের তলায় থাকা মেয়ে বলতো তার বন্ধুরা। প্রথম প্রথম এসব পাত্তা না দিলেও পরে রিনার মনে হয়েছিল তার মাই হয়তো দায়ী এসবের জন্য। তার মা তাকে ছোট থেকে শিখিয়ে এসেছে পড়াশোনায় মনোযোগী হতে, কোনোদিন সাজগোজ বা পোশাক পরিধান নিয়ে বিশেষ কিছু বলেনি। তার মা মৃত্তিকা নিজেও খুব সাধারণ থাকে, খুব একটা সাজগোজ পছন্দ করে না, তাই রিনাও সেভাবে সাজগোজ করতে শেখেনি খুব একটা, যে কারণে তাকে নিয়ে মেয়ে মহল হাসি ঠাট্টা হয়। বলা হয় তার জীবনে প্রেম আসবে না কোনো দিন। রিনার সব রাগ গিয়ে পড়তো তাই তার মায়ের ওপর। তার মায়ের অতি সাধারণ সাজগোজের কারণে বন্ধুদের সামনে মাকে নিয়ে যেতে লজ্জা হতে লাগলো তার। ভয় লাগতো যদি তার বন্ধুরা তাকে আর তার মাকে গেঁয়ো ভাবে তাদের সাধারণ জীবনযাপনের জন্য। এভাবেই দেখতে দেখতে রিনার মাধ্যমিক পরীক্ষা চলে এলো। রিনা ভালো নম্বর পেয়ে তাতে সফলভাবে উত্তীর্ণ হয়ে তারই স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো। একাদশ শ্রেণীতে আরও অনেক নতুন বন্ধু পেল রিনা। নতুন বন্ধু, নতুন ক্লাস, বিজ্ঞান বিভাগ, সব মিলিয়ে সে এক নতুন উত্তেজনা। রিনা এখন নিজেকে অনেক বদলে ফেলেছে। সে আর সেই সাদামাটা রিনা নেই। সে এখন বেশ জনপ্রিয় তার বন্ধু মহলে। এখন তার অনেক বন্ধু, সব মিলিয়ে বেশ চলছিল। বন্ধুদের সাথে ক্লাস কেটে সিনেমা দেখতে যাওয়া, টিফিন ব্রেকে তাদের প্রেমের গল্প শোনা, উইকেন্ডে ক্লাবে যাওয়া বন্ধুদের সাথে, সে যেন এক আলাদাই আনন্দ। এসবের মধ্যে কোথায় যেন রিনা তার মা আর তার পড়াশোনার জগৎ থেকে অনেকটা দূরে সরে গেল। মা কোনো কিছু বারণ করলে তার বিরক্ত লাগতো, তিক্ততায় ভরে যেত তার মন। অবশেষে একদিন রিনার জীবনেও প্রেম এলো।
তুহিন। যে রিনা ভেবেছিল তার জীবনে কোনোদিন প্রেম আসবে না, তার জীবনেও প্রেম এলো, সত্যিই এলো। আর আসবে নাই বা কেন? সে তো এখন বদলে গেছে, আর আগের সেই সাদামাটা রিনা নেই। জীবনের প্রথম প্রেম বলে কথা, সে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছিল তার সেই কাঙ্ক্ষিত পুরুষকে পেয়ে। কিছু বুঝতো না তখন রিনা, শুধু তুহিনকে বুঝতো, তার কথা শুনতো, তার কথা ভাবতো সারাক্ষণ। তুহিনের জন্য নিজেকে সাজিয়ে তুলতো রোজ, নিজেকে আরও সুন্দরী করে তুলতে চাইতো সে, যাতে তুহিনের চোখে তার রূপের কোনো খামতি না ধরে। রূপটাই তো সব, গুণ দিয়ে আর কজন কাকে বিচার করে, বিশেষত প্রেমের ক্ষেত্রে। বেশ চলছিল রিনার জীবন, তার প্রথম প্রেম, নতুন বন্ধুদের জগৎ নিয়ে। কিন্তু এসবের মধ্যে রিনা যে নিজেকে কতটা হারিয়ে ফেলেছিল বোঝেনি। পড়াশোনা আর তার মায়ের থেকে যে সে কতটা দূরে সরে গেছিল তার হিসাব তার কাছে ছিল না। তার তখন একটা ব্যক্তিগত জীবন তৈরি হয়েছিল তার বন্ধুদের আর তার প্রথম প্রেমকে নিয়ে, যেখানে পড়াশোনা আর তার সাদামাটা মায়ের কোনো জায়গা ছিল না। এভাবেই বেশ চলছিল তার রঙিন জীবন। কিন্তু হঠাৎই একদিন তার জীবনে সব রং মুছে গেল, যেদিন জানতে পারল সে তার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। সবার মধ্যে জানাজানি হতেই সে লক্ষ্য করল তখন তার প্রেমিক, বন্ধুরা, তারা আর কেউ তার পাশে নেই। সব কিছু যেন ধূসর, বেরঙিন লাগতে লাগলো তার। তবুও মনের জোর না হারিয়ে লড়াই চালিয়ে গেছিল সে। আর তার এই যাত্রাপথে পাশে পেয়েছিল তার সাদামাটা মাকে, যে সব সময় তাকে উৎসাহ দিয়ে গেছে লড়াই চালিয়ে যাওয়ার। তার লড়াকু ক্ষমতা আর তার হার না মানার জেদ তাকে ফলাফল হিসাবে এনে দিয়েছে তার স্কুলের বিজ্ঞান বিভাগে প্রথম স্থান। এখন রিনা বোঝে তার এই সাদামাটা মায়ের ভালোবাসা তার প্রেমিক আর তার বন্ধুদের ভালোবাসার থেকে অনেক গুণ বেশি। সে বুঝেছে পৃথিবীতে তার সাদামাটা সাধারণ মায়ের মতো নিঃস্বার্থভাবে আর কেউ তাকে ভালোবাসতে পারে না।